ম্যাম স্টার্ট করব। হ্যাঁ, আমরা স্টার্ট করি। এখানে বলেছে ওকে। রোল অফ হরমোন ইন হিউম্যান রিপ্রোডাকশন। তার মানে হচ্ছে আমরা এবার এই চ্যাপ্টারটাতে শুধু রিপ্রোডাকশন নিয়ে আলোচনা করছিলাম। তো রিপ্রোডাকশনের সাথে যে টার্মটা সব থেকে বেশি ইনক্লুডেড সেটা হচ্ছে হরমোন। হরমোনের ইমব্যালেন্সের হুম জন্য মানুষের অনেক ধরনের প্রবলেম হয়। যেমন বলে হুম। যে থাইরয়েডের সমস্যা। থাইরয়েড ইজ এ ওয়ান কাইন্ড হ্যাঁ। অফ হরমোন। তারপরে জি। ধরো গ্রোথ, লম্বা হয় না অনেকে, সেইখানেও একটা হরমোন হুম। আছে যেটাকে বলে পিটিউটারি হরমোন। এটা ব্রেনে আহা। থাকে, এটাকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়, পিটিউটারিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়। এই হরমোনটা সব থেকে ছোট, বাট এটা সব থেকে ইম্পর্টেন্ট একটা হরমোন। ব্রেনে থাকে, মানে মাথার পেছন দিকে থাকে। এই হরমোনটা যদি ঠিক মতো না হতে পারে তাহলে মানুষ লম্বা হয় না। হুম। তারপরে আবার আছে বিভিন্ন ধরনের কতগুলো হরমোন এবং তার কি কাজ আমরা সেগুলো একটু পড়বো। ইউ হ্যাভ লার্ন ওকে। দ্যাট আ হরমোন ইজ এ টাইপ অফ অর্গানিক সাবস্টেন্স। কিরকম? জৈব, হুম। অর্গানিক মানে জৈব, সাবস্টেন্স মানে উপাদান। ইম্পর্টেন্ট। ইজ সিক্রেটেড ফ্রম কি ডাকলেস গ্ল্যান্ড। ডাকলেস মানে ব্যাকলেস কি? ব্যান্ড। যেটার মধ্যে গ্ল্যান্ড আছে কিন্তু কোনো নালী নাই, মানে সে একটা গ্রন্থি, হুম সেখান থেকে একটা রস নিঃসৃত হয়, বাট এই গ্রন্থিটার সাথে কোনো চ্যানেল নাই, মানে সে এক জায়গায় নির্দিষ্ট কিন্তু ব্লাডের মাধ্যমে হোল বডিতে স্পেয়ার্ড হয়ে যায়। ইট অ্যাক্ট অ্যাজ এ কেমিক্যাল ওকে। প্যাসেঞ্জার। এটা কি হিসাবে কাজ করে? কেমিক্যাল ফিজিক্যাল মেসেঞ্জার মেসেঞ্জার। হিসেবে। প্রত্যেকটা টার্ম এখানে ইম্পর্টেন্ট। যেমন প্রথমে যেটা বললাম, ইউ হ্যাভ লার্ন দ্যাট হরমোন ইজ এ টাইপ অফ অর্গানিক সাবস্টেন্স, এই লাইনটা ইম্পর্টেন্ট। সিক্রেটেড ফ্রম হুম। ডাকলেস গ্ল্যান্ড, এই লাইনটা ইম্পর্টেন্ট। অ্যাক্ট অ্যাজ এ জি। কেমিক্যাল মেসেঞ্জার, এই লাইনটা দিয়ে, এগুলো দিয়ে এক একটা ছোট ছোট প্রশ্ন হয়। অ্যান্ড হুম। ইজ ট্রান্সফার্ড অল ওভার দ্য বডি থ্রু দ্য ব্লাড, এই যে একটু আগে যেটা বললাম, এটা ট্রান্সফার্ড হয় কি দিয়ে? জি জি। ব্লাড দিয়ে। To ব্লাডের help in থ্রুতে। chemical reactions and control different metabolic and physiological process. মেটাবলিক এন্ড ফিজিওলজিক্যাল দুইটা প্রসেসকে কি করে? কন্ট্রোল করে। কন্ট্রোল করে। হুম। অ্যান্ড কেমিক্যাল রিয়াকশন, এবং সেটা কি একটা কেমিক্যাল রিয়াকশনও আছে এখানে। দেন আমরা ওকে। এটা যাই, আমরা রিপ্রোডাক্টিভ হরমোন সিক্রেটেড ফ্রম এন্ডোক্রাইন গ্ল্যান্ডস। গ্ল্যান্ডস হলো দুই ধরনের, একটা হচ্ছে এক্সো, একটা হচ্ছে এন্ডো। একটা এন্ডো। আর একটা হচ্ছে এক্সো, একটা বহি একটা অন্ত। এটা হচ্ছে অন্ত। হুম হুম। হরমোনটা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ডস উইদিন দ্য বডি আর ডিসক্রাইব বিল। এখানে দেখাচ্ছে কি কি হরমোন আছে। এক নম্বরটা হচ্ছে হুম। পিটিউটারি গ্ল্যান্ড, যেটাকে আমি একটু আগে বলতেছিলাম। থাইরয়েড গ্ল্যান্ড, জি। অ্যাড্রেনাল গ্ল্যান্ড, টেস্টিস, ওভারি, আর একটা আছে কি? প্লাসেন্টা। প্লাসেন্টা খুব মজার একটা প্লাসেন্ট। জিনিস। আমরা যখন মায়ের পেটে হুম ছিলাম তখন একটা ফুল হুম। হুম। মানে একটা থলের ভিতরে ছিলাম, সেই থলেটা ভর্তি ছিল হুম। পানি। ওই ওকে। থলেটা যখন ওই পানি যখন বাবু হয়ে যায় তখন ওই বাবুর সাথে ওই থলেটাও বের হয়ে আসে। শুধুমাত্র হুম হুম। বাবু হওয়ার সময় ওই থলেটা তৈরি হয়। অনলি বাবু হওয়ার সময়, আদারওয়াইজ থাকে না পেটে। এবং বাবুর সাথে সাথে ওইটাও বের ও। হয়। অনেকে বলে যে পানি ভেঙে গেছে, হুম। হসপিটালে নিতে হবে। পানি ভেঙে গেছে মানে এই থলেটা হ্যাঁ কোনোভাবে হ্যাঁ। ইনফেক্টেড হয়েছে, এই প্লাসেন্টাটা। ওকে ওকে। তখন কিন্তু আমাদের বাঁচা অসম্ভব। মানে এটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগে যে আমরা পানির মধ্যে থাকি, পানির মধ্যে শ্বাস প্রশ্বাস নেই, কিন্তু আমরা যখন পৃথিবীতে আসি তখন পানির মধ্যে দিয়ে দিলে আমরা আর থাকতে পারি না। এটা হ্যাঁ। সৃষ্টিকর্তা আল্লাহ একটা অপার মহিমা, কি বলবো না, সব কাজ তো এক্সপ্লেনেশন। হুম হুম। তো এইটা হচ্ছে সেই প্লাসেন্টা, এটা একটা হরমোন গ্ল্যান্ড। এটা হলো এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এগুলো কি? এই যে যে ছয়টা নাম বললাম এগুলো সব হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এই গ্ল্যান্ড গুলো থেকেই কি হবে? হরমোন সিক্রেশন হবে। হরমোন সিক্রেট হবে। হ্যাঁ, দ্য গ্রথ স্টিমুলেটিং হরমোন অ্যান্ড দ্য তুমি পড়ো, তোমার পড়া সুন্দর। The growth stimulating hormone and the producer hormone are produced by the pituitary gland. হুম, These পিটুইটারি গ্ল্যান্ড hormones থেকে regulate growth. একটা একটা করে লাইন আমি বলছি। হুম। হ্যাঁ, পিটুইটারি গ্ল্যান্ড থেকে ওকে। গ্রথ স্টিমুলেটিং হরমোন, যেটা আমি একটু আগে বলছিলাম যে পিটুইটারি গ্ল্যান্ড এরকম একটা হ্যাঁ। জিনিস যেটা কি করবে? মানুষকে লম্বা করে। গ্রথ স্টিমুলেটিং হরমোন অ্যান্ড দ্য ওকে। প্রডিউসার হরমোন আর কি প্রডিউসড, মানে এই দুইটা হরমোনই কোথা থেকে Or আসে? produced. গ্ল্যান্ড থেকে।
পিটিউটারি গ্ল্যান্ড থেকে আসতেছে। তারপরে These hormones, these hormones regulate growth of reproductive glands, secretions, and functions, and controls mammary gland and milk secretion. হুম এই দুটা কি করবে, মেমোরি গ্ল্যান্ড তৈরি করবে, মানে মা হওয়ার সময় একটা যে গ্ল্যান্ড তৈরি হবে এবং মিল্ক সিক্রেশন হবে। Uh-huh. যখন Okay. বাবুর মিল্কের দরকার হবে তখন এই গ্ল্যান্ডটা সেই কাজে তাকে হেল্প করবে, বা তাদের ফাংশনে হচ্ছে এইটা। তারপরে দিস হরমোন অলসো These hormones also regulate the contraction of uterus. ইউটেরাস, The বা ইউটেরাস যেটা hmm, বলছে, ইউটেরাসের মধ্যে তো বাবু থাকে, ওই জায়গাটার কথা বলেছে। তারপর okay. বেশ, The তাহলে thyroid gland এতটুক pituitary gland. হ্যাঁ, এইটুক পিটুইটারির মধ্যে, কিন্তু আমরা এভাবে লিখবো না, আমরা পিটুইটারি গ্ল্যান্ড লিখে একটা করে পয়েন্ট করে দিয়ে দেবে। পয়েন্ট পয়েন্ট করে লিখবো। এইটুকু হয়ে গেল হুম, পিটুইটারি গ্ল্যান্ডের অ্যাক্টিভিটিস। দেন হচ্ছে থাইরয়েড, বলো থাইরয়েড। okay. The thyroid gland secrete thyroxine hormone. This regulates metabolic function and ensures physical and mental development and sexual characteristics. তাহলে থাইরয়েড হরমোনটা হচ্ছে গলার Oh, এখানে থাকে, থাইরয়েড হচ্ছে গলার এখানে uh, থাকে। mhm. এই হরমোনটা হলো থাইরক্সিন হরমোন। থাইরয়েড হচ্ছে গ্ল্যান্ড, আর হরমোনের নাম হচ্ছে থাইরক্সিন। Green hormone. এটা কি করবে, এটা হচ্ছে রেগুলেটস মেটাবলিক ফাংশন, বিভিন্ন ধরনের জৈব কাজ করবে, এবং এনশিওর ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডেভেলপমেন্ট, আমাদের হুম, মানসিক ডেভেলপমেন্টের জন্য এই থাইরক্সিন হরমোনটা একটা বিশেষ ভূমিকা আছে। এবং যখন ওকে। ছেলে মেয়েরা ম্যাচিউর হয়, তখন এই যে অনেকে দেখা যায় হুম, সবকিছু বোঝা যায় না যে সে মেয়ে নাকি ছেলে, একদম স্লিম থাকে, হুম, হুম, অনেক ধরনের তাদের, আবার অনেক ছেলেদের অনেক রকম মানে অ্যাবনর্মালিটি কিছু অ্যাক্টিভিটিস মানে ক্যারেক্টারিস্টিক দেখা যায় ফিজিক্যালের ভিতরে বিভিন্ন হুম, রকম, হুম। যেমন ধর দাড়ি গোফ হয় না, আবার অনেক মেয়েদের দেখবা যে দাড়ি হ্যাঁ, হয়। এইগুলো প্রবলেম হ্যাঁ, যখন বোঝা যাবে তখন বলতে হবে যে এটা থাইরয়েডের একটা প্রবলেম। থাইরয়েড গ্ল্যান্ডটা ওকে। থাইরক্সিন হরমোনটাকে সিক্রেটিং করতে পারছে না। তারপরে Hormones secreted from the adrenal gland regulate development of the reproductive organs and exposition of sexual characteristics. হুম Tes- তাইলে এখানে Testosterone বলো টেস্টোস্টেরন হরমোন কি করেছে। Testosterone hormone secreted from the testes and androgen help to produce sperms and secondary sexual characteristics, such as deepening of the voice and growth of a beard. একটু আগে যেটা বললাম, দেখো এখানে বলতেছে হ্যাঁ, যে হুম, যখন অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে যে হরমোনটা নিঃসৃত হবে সেটা হলো সেক্সুয়াল ক্যারেক্টারটাকে ডেভেলপ করতেছে। আর টেস্টোস্টেরন ওকে। হচ্ছে ছেলেদের, টেস্টিসটা ছেলেদের, হুম, হুম, সেক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোন। তো সেই হরমোনটা যখন সিক্রেট হবে তখন কি করবে, তাদেরকে স্পার্ম তৈরি করবে, যে, স্পার্ম তৈরি করতে হুম, হেল্প করবে, এবং তাদের ভয়েস টোনটা চেঞ্জ হবে। মানে ছেলেরা যদি মেয়েদের মতো কথা বলে তাহলে তো খুবই হুম, হুম, ডিফিকাল্ট। আজব। তো ওদের একটা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে এই টেস্টোস্টেরন হরমোনটা হেল্প করে। এবং বিয়ার্ড দাড়ি গোফ হওয়ার জন্য এখানে বিয়ার্ড তার দাড়ির জন্য। দাড়ি গোফের জন্য এখানে তাকে হেল্প করে। তারপরে দা ওভারি কি করে, The ovary secretes estrogen, progesterone, and relaxin hormones. তাহলে ওভারি থেকে These তিনটা হবে, hormones, ওভারি থেকে কয়টা হবে, হুম, সবার থেকে একটা একটা হয়েছে, তিনটা, কিন্তু ওভারি থেকে হচ্ছে কিন্তু ওভারি থেকে তিনটে তিনটা। তিনটা। কারণ কি, এক সময় আমরা আমরা যখন নর্মাল মেয়ে থাকি, মেয়েদের তো অনেক ধরনের ক্যারেক্টারিস্টিক্স, তখন আমরা একরকম, হ্যাঁ, হ্যাঁ, যখন আমরা মা হই হুম, তখন আরেক রকম, যখন আমাদের আরেক রকম। পিরিয়ড চলে তখন আমরা আরেক রকম। হুম, তিনটা তিন ধরনের না, এই জন্য জি, জি, তিন একদম। ধরনের হরমোন নিঃসৃত হয়। দেখো, ওকে। অ্যাস্ট্রোজেন, প্রোজেস্টেরন অ্যান্ড রিল্যাক্সিন হরমোন। Relaxin hormone. তারপর দিস হরমোনস These hormones cause the development of sexual characteristics such as menstruation, enlargement of the wall of uterus for implantation of the embryo and placenta. প্লাসেন্টা, হ্যাঁ, এমব্রায়ো এন্ড প্লাসেন্টা মিনস হচ্ছে যখন আমাদের বাবু হবে তখন ইউটেরাসটা বড় হয়, হুম, বড় হয়ে ওখানে ওকে। একটা এমব্রায়োকে গ্রো করে এন্ড একটা প্লাসেন্টা তৈরি করে। আচ্ছা, আচ্ছা। আবার মানে মিনিস্ট্রেশন একটা আলাদা। এমব্রায়ো ডেভেলপ করে। হ্যাঁ, ইউটেরাসটাকে একটু বড় করে দিবে, দিয়ে সেখানে একটা এমব্রায়ো মানে যে ভ্রূণ বা বাবু হবে, সে বাবুর জন্য হুম, একটা হুম, জায়গা হুম। তৈরি করবে, আবার প্লাসেন্টাও তৈরি করবে।
মানে ওই যে ব্যাগটা, ওয়াটার ব্যাগ ব্যাগটা, হ্যাঁ, যেটাকে যে বলে। ওয়াটার ব্যাগের মধ্যে আমরা বাবুটা থাকবে। ইট অলসো হ্যাঁ। পার্টিকুলার রোল ইন দা ফরমেশন অফ দা ওভাম, মানে ওভামটাকে তৈরি করার জন্য সে কি করবে, কাজ করবে। Gonadotropin and proestrogene of placenta stimulates ductless glands of the ovary and helps in enlargement of the mammary glands. ইয়েস, এখানে বলতেছে যে গোনাডোট্রপিক অ্যান্ড প্রোজেস্টেরন, Hmm. গোনাডোট্রপিক অ্যান্ড Tropic and প্রোজেস্টেরন progesterone. অফ প্লাসেন্টা, মানে প্লাসেন্টার এই দুইটা যে আছে, এই দুইটা হরমোন কি করবে, ম্যামারি গ্ল্যান্ড থেকে দুধ নিঃসৃত হবে, সো এটা লাগবে। Okay, okay. ডাকলেস গ্ল্যান্ড অফ দ্য ওভারি, ওভারি যে ডাকলেস মানে যে নালীবিহীন যে ওভারি আছে, সেখান থেকে Mm-hmm. এনলার্জমেন্ট অফ মেমোরি, মানে ম্যামালদের মানে আমরা যাদের বাবু হয় তাদের বডি স্ট্রাকচার Mm-hmm. আর যারা তোমাদের মতো ইয়ং জেনারেশন তাদের বডি স্ট্রাকচার তো এক না। No, তাহলে মা যখন হবে তখন তার সাইজটা অন্যরকম হয়। definitely. সেইটা এখানে বলেছে যে সেখানে তার মেমারি Okay. গ্ল্যান্ডটাকে সে এখানে ডেভেলপ করে, এই হরমোন It গুলো will এই borrow হয়। কাজগুলো করে। একটু বড় হয়, সাইজে বড় হয়। Mm-hmm. তাহলে বাবু কোত্থেকে, ওই দুধটা Okay. যদি এসে জমা হয়, সেটা যদি সাইজে বড় না হয়, Mm-hmm. বাবুকে সিক্রেশন করবে কিভাবে, বাবু খাবে কিভাবে? পরে আবার নর্মালি Exactly. Mm. এক্সারসাইজ করলে যেরকম সেরকম হয়ে যায়, কিন্তু ওই টাইমের জন্য Oh, এটাই পারফেক্ট। পরে যারা okay. এক্সারসাইজ করে, রেগুলার মেডিটেশন করে, When, তাদের আবার এটা আগের মতো হয়ে huh. যায়। When the baby is Oh. born, হ্যাঁ, their When reproductive system, baby is born, their reproductive system remains immature. যখন বাবু হয়, Children pass child, হ্যাঁ, uh-huh. হ্যাঁ, বলো বলো। চিলড্রেন পাস চাইল্ডহুড। Children pass childhood to become adolescents. হুম, The traditional period of adolescence and youth is named puberty. হুম, At that time, secondary sexual characteristics develop. হুম, Organs of the reproductive system grow and develops. Hormones play an important role in this respect. Both inner and outer changes occur, such as growth of the beard on the face, deepening of the voice, widening of shoulder, etc., are the external changes in males. আচ্ছা। এখানে কি বলেছে, যখন একটা বাবু হয় তখন তার রিপ্রোডাক্টিভ সিস্টেমটা Mhm. একবারে ইম্যাচিওর থাকে। তারপরে সেই Immature থাকে। চিলড্রেনটা কি হবে, একটু বড় হয়ে চাইল্ডহুড করে অ্যাডোলেসেন্ট হয়ে যাবে, তখন সাথে সে একটু বড় হবে। Adolescent. দেন হুম। তারপরে থেকে অ্যাডোলেসেন্ট থেকে সে হয়ে গেল ইয়থ, তখন তাকে আমরা বলতেছি পিউবার্টি। একটা সেকেন্ডারি Puberty. সেকশন, হুম। তখন পিউবার্টি মানে তার মানে পিরিয়ড চলতেছে, তার মেনস্ট্রুয়েশন শুরু হয়েছে ইন দিস টাইম, হুম। তখন তাদের সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিকটা ডেভেলপ করে সেকেন্ডারি লেভেলে। ফার্স্টে তো সেটা ইম্যাচিউর ছিল, জি। তো এখানে রিপ্রোডাকশন নিয়ে হুম। আলোচনা করা হচ্ছে, এই জন্য এগুলোকে বলা হচ্ছে যে প্রথমে সে ইম্যাচিউর ছিল, তারপর সে অ্যাডিলোসেন্ট হলো, তারপর সে পিউবার্টি হলো। যখন সে পিউবার্টি হইলো তখন তার সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স কি করলো, ডেভেলপ করলো। তারপর ডেভেলপ হলো। অর্গানস অফ দ্য হুম। রিপ্রোডাক্টিভ সিস্টেম গ্রো অ্যান্ড ডেভেলপ, অর্গান অফ রিপ্রোডাক্টিভ সিস্টেমটা কি করলো, গ্রো করলো অ্যান্ড ডেভেলপ হলো। ফাইনালি ডেভেলপ। হরমোনস প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য রেসপেক্ট, মানে এই যে হরমোন গুলো এই কাজের সাথে ইনভলভ। তারপরে বলতেছে এইটা ভেতরে এবং বাইরে দুই দিকে পরিবর্তন নিয়ে আসে, যেমন দাড়ি গোফের কথা বলতেছে, ভয়েস চেঞ্জের কথা বলতেছে, শোল্ডার চেঞ্জের কথা বলতেছে। এগুলো সব বাইরের দিকে দেখা যায়, মেয়েদের এরকম বেশ কিছু সিমটম দেখা যায় যে সে বড় হয়েছে। Changes দেখা যায়। এখন এই যে হুম। মেলদেরটা বলতেছে, দেখো ডিউরিং পিউবার্টি, During puberty, the changes within the girls are softness in skin, loveliness in appearance, etc. In this stage of puberty, usually monthly discharge of blood or means from the uterus begins at regular intervals. This is the menstrual cycle or menstruation. যেটাকে আমরা বলি, After 1 or 2, hmm, বলো বলো, আফটার 1 or 2 ইয়ার্স অফ পিউবার্টি, after 1 to 2 years of puberty, girls gain the ability to reproduction. Then they begin to produce ovum from the female reproductive mother cell within the ovary. This continues up to 40 to 50 years. After that, মেনোপজ, uh, sensation of the menstrual cycle occurred permanently. Then it is called menopause.
The menstrual cycle remains temporarily stopped during pregnancy. 6 weeks after childbirth, it starts again. আচ্ছা, এখানে কি বলেছে জানো? এখানে মেয়েদের সম্পূর্ণ কথা বলেছে। মেয়েদের যে সার্কেলটা তৈরি হলো, মিনিস্ট্রেশন মিনিস্ট্রেশন যখন তৈরি হলো, তারপরে এক হুম থেকে হুম 2 বছর মিনিস্ট্রেশন হওয়ার পরে, 1-2 বছর পরে তার কি হবে? তার একটা রিপ্রোডাকশন, মানে রিপ্রোডাক্টিভ সিস্টেমটা, অর্গানটা এটা একটু ডেভেলপ হবে, তখন সে ম্যাচিওর হবে, তখন সে একটা বেবিকে জন্ম দিতে পারবে। এই যে ক্যারি করতে এই যে পারবে, এটা হ্যাঁ। যখন শুরু হয় তখন থেকে 40 থেকে 50 বছরের মধ্যে এটা চলে। এবং 50 বছর, 40, কারো কারো ওকে। 40 বছরে বন্ধ হয়ে যায়, কারো কারো 50 বছর এটা বন্ধ হুম। হয়ে যায়, এরপরে আর এগুলো হয় না। তখন তাকে বলা হয় মেনোপজ। এটাকে বলা হয় মেনোপজ। মেনোপজ। তারপরে বলেছে যে যখন বাবু জন্মগ্রহণ করে তখন এটা 6 সপ্তাহের জন্য বন্ধ থাকে। এই মেনোপজ সার্কেল এগুলো আর হয় না। মানে প্রতি মাসে ওকে। যেটা হতো, মিনিস্ট্রেশনটা প্রতি মাসে হতো, সেটা আর 6 সপ্তাহ হবে না। হয় না। বাবু হয়ে যাবে তার ওকে। থেকে 6 সপ্তাহ পর্যন্ত মিনিস্ট্রেশন আর হবে না, কারণ বাবু হওয়ার সময় হবে না। যতগুলো, মানে যত তার যত, কি বলবো, মিনিস্ট্রেশন হচ্ছে একটা সার্কেল তৈরি হওয়ার জন্য যত কিছু ছিল, বাবু হওয়ার সাথে সাথে হুম। সেগুলো সব শেষ হয়ে যায়। তারপর 6 সপ্তাহ ওয়েট করতে হবে, ও, 6 সপ্তাহ পরে সেগুলো আবার নর্মাল স্টেজে এসে আবার প্রতি মাসে হতে থাকে। ওকে। হ্যাঁ, তারপরে বলো, ম্যারেজ ইজ এ সোশ্যাল। Marriage is a social, spiritual, and family tie. A family is formed by the efforts of a husband and wife's adjustment through marriage. They become intimate with each other. A relation of love, affection, and attachment develops between them. There should be a specific minimum age for getting married. Before 20 years, a female should not marry. Early marriage causes a girl to become pregnant in immature age. There is every possibility of harm for both mother and the baby. এখানে দেখছো কি সুন্দর করে বলে দিছে, 20 বছর আগে কোনো মেয়েকে বিয়ে হ্যাঁ। করা যাবে না। এতে মা এবং বাচ্চা দুজনের জন্যই ক্ষতিকর, হার্মফুল। Harm. হ্যাঁ, তারপরে Sexual reproduction occurs through physical relationship between husband and wife. During physical contact, the sperm of male enters the female reproductive organ. A sperm has a tail which helps it to swim into the female reproductive system. The fusion of sperm and egg nucleus occurs within the oviduct. This fusion is called fertilization. An egg ovum is fertilized with a single sperm only. In this way, internal fertilization occurs within the human body. Each of the sperm and ovum contains one set of chromosomes, haploid. By the fusion of this haploid sperm and ovum, a diploid zygote is formed. ওকে, এখানে বলেছিল যে একটা মেল এবং একটা ফিমেলের যখন রিলেশন হয় বিটুইন হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ, তখন তাদের মধ্যে থেকে দুটো জিনিস আমরা পাই। একটা হচ্ছে ওভাম হুম। থেকে একটা আসবে এন হ্যাপ্লয়েড ক্রোমোজোম, আবার স্পার্ম থেকে হ্যাঁ। একটা আসবে এন হ্যাপ্লয়েড। পাঞ্চেত। এই দুইটা হ্যাপ্লয়েড মিলে একটা ডিপ্লয়েড হবে, যেটাকে আমরা বলতেছি মায়োসিস, বিভাজন, তাই না? মিউসিস হুম। মায়োসিস একই শব্দ। সেই ডিভিশনের মধ্যে বলেছিল যে একটা এন আর একটা এন, দুইটা হ্যাপ্লয়েড মিলে একটা ডিপ্লয়েড জাইগোট তৈরি হবে, বলেছিল না? আমরা ওকে। উদ্ভিদের মধ্যে জি। দেখেছি, প্রাণীর মধ্যে এখন দেখানো যে কিভাবে উদ্ভিদের মধ্যে ছিল, আমরা পড়লাম এতদিন, এখন আমরা পড়তেছি প্রাণীর মধ্যে কিভাবে হলো, প্রাণী, তাই না? হ্যাঁ। একটা স্পার্ম থেকে জি। আসবে আর একটা কি থেকে আসবে? ওভাম। একটা ওভাম থেকে আসবে। One set of chromosome from ovum, one set of Ovum and one chromosome cell from from sperm, sperm. sperm and ovum, দুইটা হ্যাপ্লয়েড হুম। মিলে একটা ডিপ্লয়েড জাইগোট তৈরি হবে। তারপর ডেভেলপমেন্ট অফ দ্য এমব্রায়ো, আজকে এটা শেষ করতে Development হয়, of দেখি আর the আছে নাকি। প্লাসেন্টা আছে, ও কি সুন্দর একটা বাবু। তারপরে ফেটাল মেম্বার আছে, তারপরে কি আছে, আর কয় পেজ আছে? ম্যাম, আর হবে না, হচ্ছে আর বেশি অনেকখানি নেই। আছে। অনেকটুকু আছে, মানে আরেকদিন আমাদের লাগবে, বই আরো 4 পেজ। তার মানে আর একদিন লাগবে, তাই না? এটা অনেক ইলাবোরেট, হ্যাঁ। অনেক ইম্পর্টেন্ট, অনেক কিছু আমরা জানলাম। হ্যাঁ, Yes, ma'am. ডেভেলপমেন্ট অফ দ্য এমব্রায়ো। Development of the embryo.
The fertilized egg gradually passes along the oviduct to the uterus. Immediately after fertilization, cell division begins in the zygote. This is called cleavage. At the last stage of cleavage, the growing embryo arrives in the uterus. At this stage, this mass of cells of the growing embryo is called a blastocyte. The changes that happens in the uterus are very important for the development of the embryo. আচ্ছা, এখানে বলেছে যখন জাইগোটটা তৈরি হবে তখন জাইগোটের সেল ডিভিশন শুরু হবে। মানে দুইটা থেকে যখন হ্যাপ্লয়েড দুইটা মিলে যখন ডিপ্লয়েড জাইগোট তৈরি হলো, এই হুম হুম ডিপ্লয়েড জাইগোটটাকে আবার ডিভিশন শুরু হয়ে যাবে। ওই যে আমাদের উদ্ভিদে দেখছিলাম না, দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা জি থেকে জি আবার দুইটা নিয়ে গেছিলাম, তিনটা, তিনটা উপরে চলে গেছিলাম, মাঝখানে দুইটা ছিল। একদম সেম হ্যাঁ কেস হ্যাঁ এখানেও। এটা কি হবে, যে যেটা জাইগোটটা ডিভিশন হবে, সেই ডিভিশন হওয়ার পরে এটাকে আমরা বলতেছি ক্লিভেজ। এই ক্লিভেজের দ্য লাস্ট ক্লিভেজ স্টেজ অফ ক্লিভেজ ইজ গ্রোয়িং এমব্রায়ো। এই যে ক্লিভেজ যে তৈরি হলো, এই ক্লিভেজের শেষে এসে তৈরি হয় এমব্রায়ো। এমব্রায়োটা কোথায় থাকে? ইউটেরাসে থাকে। At this stage, this হুম last cell of the growing embryo is called a blastocyte. মানে এই যে ক্লিভেজ, ব্লাস্ট আমরা বললাম জাইগোট, তারপরে বলতেছি ক্লিভেজ, ক্লিভেজের পরে বলতেছি ক্লিভেজ ব্লাস্টোসিস্ট। ব্লাস্টোসাইট ব্লাস্টোসিস্ট, ব্লাস্টোসিস্ট the changes that happens in the uterus are very important for the development of the embryo. এই যে এমব্রায়োটা তৈরি হওয়ার জন্য এরকম যদি চেঞ্জ না হয়, তাহলে এটা হবে হুম না। হুম মানে এটা আস্তে আস্তে ভাগ হবে, জাইগোট ভাগ হয়ে ক্লিভেজ হবে, ক্লিভেজ ভাগ হয়ে ব্লাস্টোসিস্ট হবে, ব্লাস্টোসিস্ট থেকে আরো কিছু হবে। দেখো যে ব্লাস্টোসিস্ট বিকামস এমবেডেড, এই দেখো আবার কি দিছে, এমবেডেড ইন দ্য ইনার ইউটেরাস। এই যে হুম ইমপ্লান্টেশন, দিস প্রসেস ইজ কল্ড ইমপ্লান্টেশন। জি In the uterus, the embryo grows and turns into human body. মানে এই ব্লাস্টোসাইট থেকে এমব্রায়ো কি করবে, পরে এখান থেকে পড়ো কি বলছে, for the development For the development of next stage of blastocyst, the embryo has to be embedded in the inner wall of the uterus. So the blastocyst becomes imbibed with the uterine wall. This process is called implantation. Imbibed in the uterus, the embryo grows and turns into a human body. Time between implantation and childbirth is called pregnancy. At that time, menstruation or menstrual cycle does not occur. The embryo or fetus develops in the uterus for 38 to 40 weeks. আচ্ছা, এখানে আবার কি বলেছে দেখো, হুম, যখন পেটে বাবু চলে আসলো তখন আর জি menstruation হবে না। হুম At that time, menstruation or menstrual cycle does not occur. that's right. এখানে আরেকটা বলছে যে ইমবেডেড, মানে বলতেছে যে ব্লাস্টোসিলটা ওই ইউটেরাসের ওয়ালের মধ্যে, ইনার ওয়ালের মধ্যে গিয়ে সেটা আস্তে আস্তে আরো বড় হবে। একটা সময় দেখা যাবে এটা একটা হিউম্যান বডিতে ডেভেলপ করেছে, গ্রো করেছে। তখন এটা কি Okay, হবে, okay. যখন এটা ওই দেয়ালে গিয়ে লেগে থাকবে, তখন সেটাকে আমরা বলতেছি ইমপ্লান্টেশন। দিস প্রসেস ইজ কল্ড ইমপ্লান্টেশন। ইমবিডেড ইন দ্য হুম ইউটেরাস। এই যে যে টার্ম গুলো, যে শব্দগুলো, এগুলো এমসিকিউর জন্য লাগবে। তারপরে প্রেগনেন্সি ওকে কাকে বলে, এটা একটা ছোট্ট কোশ্চেন আসে, তখন হ্যাঁ তুমি হ্যাঁ টাইম বিটুইন ইমপ্ল্যান্টেশন এন্ড চাইল্ড বার্থ। যে সময় থেকে হুম ইমপ্ল্যান্টেশন শুরু হলো এবং যখন বাবু হয়ে গেল, এই দুইটার মাঝখানে যে সময়টা, সেটাই হচ্ছে প্রেগনেন্সি। ওকে মানে বাবু পেটে আসছে কিন্তু বাবুটা জন্ম হয় নাই, তাহলে সেটা প্রেগনেন্সি হবে না। বাবু পেটে আসার পরে তাকে আসতে হবে পৃথিবীতে। সে যখন আসবে, যে সময়টা সে পেটের মধ্যে ছিল এবং হয়ে গেল, হুম হুম এই মাঝখানে সময়টাকে হুম আমরা হুম বলবো প্রেগনেন্সি। প্রেগন্যান্সি এই হুম লাইনটা সুন্দর করে মুখস্থ করবে, টাইম বিটুইন ইমপ্ল্যান্টেশন এন্ড চাইল্ড বার্থ implantation ইজ in কল্ড childhood is called pregnancy. প্রেগনেন্সি। এটা হলো 1 নম্বরের আনসার। and at that time Okay. menstruation cycle does not occur. এই সময় হুম menstruation সাইকেলটা হবে না। হয় Then না the fetus develop in the uterus for 30 to 40 weeks.
ডাক্তারদের কাছে গেলে বলে 1 উইক 2 উইক, মান্থ বলে না, কি বলে উইকস হুম, ধরে হিসাব করে যে weeks এমব্রয়টা ধরে। হুম, কতদিন ধরে ইউটেরাসের মধ্যে আছে। যখন 40 উইকের ওকে। 40 উইক পর্যন্ত থাকে না, 37 38 হলেই তখন ওরা বলে সিজার হ্যাঁ, হ্যাঁ। সিজার করেন, তারপর চলে আসেন পৃথিবীতে। এরপরেরটা যাই আমরা, প্লাসেন্টা। এটা কিন্তু একটা সুন্দর প্রশ্ন, প্লাসেন্ট। এটা কিন্তু পরীক্ষা আচ্ছা, আসে। এটা দিয়ে আমরা আজকে শেষ করবো। প্লাসেন্টা ওকে। বলেন। Placenta, the special organ through which the fetus in the uterus is connected to the tissue of the mother, is called the placenta. Implantation is completed within 4 to 5 days after the embryo reaches the uterus. Some cells of the developing embryo, along with the endoderm of the uterus, compose an oval-shaped and blood vessel-enriched placenta. The placenta is formed within 12 weeks of zygote formation. In this way, a temporary unseparated organ is formed between the fetus and endoderm of mother's uterus. At the time of childbirth, the placenta is eliminated from the body. আচ্ছা, প্রথমগুলো আমরা বুঝছি। এখানে বলেছে প্লাসেন্টা হ্যাঁ, কাকে বলবো, প্লাসেন্টা তাকেই বলবো হুম, যেটা ইউটেরাসকে কানেক্টেড টু দ্য টিস্যু অফ দ্য মাদার, মানে মা এবং সন্তানের সাথে একটা কানেক্টর হিসাবে কাজ করবে। এটা একটা ফিটাসের কি করবে, এটার মধ্যে থাকবে। এটা কতদিন থাকবে? 4 থেকে 5 ডে আফটার দ্য এমব্রয়। এমব্রয়টা যখন হয়ে যাবে তার চার হুম, পাঁচ দিনের মধ্যেই প্লাসেন্টাটা তৈরি হয়ে যাবে। দেন বলেছে ওকে, যখন বাবুটা বের হয়ে আসবে তখন প্লাসেন্টা এট দ্যাট টাইম কি আসবে, বের হয়ে আসবে। এবং এখানে বের ফাইনাল হয়ে আসবে। কথা বলেছে যে ভেসাল ইনরিচ প্লাসেন্টা, এখানে বলতেছে ব্লাড ভেসেল, মানে রক্তের সাথে তার একটা কি হুম, থাকবে, হুম, কানেকশন থাকবে। আমরা বলি যে নাভির কানেকশন সাথে থাকবে। মায়ের মায়ের নাভির সাথে বাবুর নাভির একটা কানেকশন থাকে, এবং সেখান থেকে কানেকশন খাবার থাকে। দাবার অনেক কিছু সাপ্লাই হয়। মা যা খায় বাবু সেটা সেখান থেকে খেতে পারে, এরকম বলি। সে এই কাজটাই, নিউট্রিশনটা পায়। হ্যাঁ নিউট্রিশনটা পায়। এই কাজটাই হচ্ছে প্লাসেন্টার মাধ্যমে করা হয়, প্লাসেন্টা এই কারণে তৈরি করা হয়। ওকে। তারপরে বলো, দি এমব্রায়ো। The embryo is implanted into the uterine wall with the help of the placenta. The embryo needs food for its growth. Carbohydrate, glucose, protein, amino acid, essential minerals, water, etc. are transferred from maternal to fetal blood to nourish the developing embryo. The placenta acts more or less like a lung. The dissolved oxygen in the blood of the maternal blood diffuses into the fetal blood and exchanges carbon dioxide from the fetus to the mother. The placenta also acts as kidney. Metabolic waste product is diffused from the embryonic blood capillaries into the mother's bloodstream. In this way, the waste products are eliminated. The placenta produces some important hormones which protect the embryo and helps in normal development. আচ্ছা, একটু আগে আমরা যেটা বললাম সেখানে এটা তাই বলেছে, প্রোটিন, কার্বোহাইড্রেট, এসেনশিয়াল মিনারেলস, ওয়াটার ওয়াটার এক্সেট্রা আর ট্রান্সফার ফ্রম মার দেহ থেকে হ্যাঁ বাবুর দেহে চলে যাচ্ছে। এবং বলছে যে এই খাবারগুলো মাকে খেতে হবে, তাই না? এখানে একটা সুন্দর একটা লাইন বলেছে, দ্য জি। প্লাসেন্টা অ্যাক্টস মোর অর লেস লাইক এ লাম। Yeah. এই লাইনটা তুমি অবশ্যই দিবা, প্লাসেন্টা সম্পর্কে যে কোনো কিছু বললে এই লাইনটা অবশ্যই দিবে, এটা একটা চমৎকার লাইন। Okay. দ্য প্লাসেন্টা অ্যাক্টস মোর অর লেস লাইক এ লাম, মানে লাম হিসাবে সে কাজ করে। তারপর দা প্লাসেন্টা অলসো অ্যাক্ট অ্যাজ এ কিডনি, কিডনি হিসাবেও কাজ করে। তাহলে হুম, প্লাসেন্টা কত কিছু দিয়ে কাজ করে, দেখি আইডিয়া নেই। এন্ড জি। মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্টস ডিফিকাল্টলি ফ্রম দ্য এমব্রায়োনিক ব্লাড, মানে এর থেকে যে ওয়েস্ট প্রোডাক্ট গুলো আছে, কিডনির কাজ কি? কিডনি হচ্ছে একটা ছাপন যন্ত্র। Waste product গুলো রিলিজ করা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়ে যত বজ্র পদার্থ, এক্সক্রিট করা। হ্যাঁ সেগুলো বের করে দেওয়াই হচ্ছে কিডনির কাজ, ছাপন যন্ত্র হিসেবে। তুমি কি রেগুলার প্রচুর পানি খাও? হ্যাঁ, খাই তো। প্রচুর পানি খাবা, প্রচুর পানি খেলে অনেক ধরনের রোগ থেকে বাঁচতে পারবা, বিশেষ করে কিডনি প্রবলেমটা হুম, হবে না, বেসিক্যালি স্কিনটা ভালো। হুম, তারপরে এখানে দেখো, এখানে এই ছবিটা দিয়েছে, এখান থেকে কিছু বোঝানোর চেষ্টা করেছে ওনারা।
এই দেখো এটা বলছে হুম হুম। ইউটেরাস। এইখানে ছবি দেখতে পাচ্ছ, অ্যামোনিয়ন, জি জি। এই ভেতরেরটা। এই যে আম্বিলিকাল কর্ড, আম্বিলিকাল কর্ড হচ্ছে যে নাভি, এই যে বাবুর নাভিটা, জি এটা জি। এসে এই যে মায়ের নাভির সাথে মিলেছে, এইখানে আসছে দেখছো, এইখানে দেখাচ্ছে এই যে কিভাবে মিলেছে। যেগুলো ব্লু কালার সেগুলো কি হুম কার্বন হুম। ডাইঅক্সাইড যুক্ত রক্ত, বেইন। ভেন। আর যেগুলো রেড কালার সেগুলো হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত। আর্টারি। ফ্লুইড হুম। দ্য প্রোটেক্টস দ্য কি এমব্রায়ো ফ্রম কি ইনজুরি, মানে ফ্রম এই যে ইনজুরি। লিকুইডটা বাবুটাকে যে কোনো আঘাত থেকে রক্ষা করে, এই জন্য এটাকে পানি দিয়ে রাখছে দেখছো। আর এখানে হুম হচ্ছে হুম। আর্টারি, ফুড এন্ড অক্সিজেনেটেড ব্লাড ক্যারিজ, এই যে যেটা বলতেছিলাম, লাল রঙেরটা হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত, নীলটা হচ্ছে কার্বন ডাই সমৃদ্ধ হুম। রক্ত। কার্বন ডাই। চেম্বার বলতেছে এখানে যেখানে প্রেগনেন্ট মাদার মাদার ব্লাডটা কিভাবে ট্রানজিট হচ্ছে, কিভাবে বাবুদের সাথে কি হচ্ছে সেটা এখানে দেখানো হয়েছে। এই ছবিটা আঁকতে হবে না, জাস্ট বুঝার জন্য। ওকে। তারপরে কোনটা আছে, এই যে ফিটাল কি ফিটাল মেমব্রেন, আর্টারি। এটা কি আমরা শেষ করতে পারবো? মনে হয় না। আচ্ছা, এইটুকের মধ্যে যে কয়টা প্রশ্ন আছে, এই যে প্লাসেন্টাটা এইটুকু শেষ করি, প্লাসেন্টাটা শেষ করি। প্লাসেন্টা কন্টেন্স এ হিউজ প্লাসেন্টা। অ্যামাউন্ট অফ ব্লাড ক্যাপিলারিজ, অনেকগুলো রক্তের জালিকা সেখানে থাকে প্লাসেন্টা। হুম। The embryo is attached to the placenta by a tube called a umbilical cord. এই যে টিউবের মাধ্যমে, umbilical cord, এই টিউবের মাধ্যমে বাবু নালীর সাথে সংযুক্ত থাকে। It is a tube through which is the exchange the defined materials occur between mother and fetus. মাদার তো মা বুঝি, ফিটাস মানে ওকে। হচ্ছে শিশুটা, হুম হুম। এটাকে আমরা বলবো ফিটাস। At the time of pregnancy, ওকে। secretes some hormones. এই যে এখন আছে হরমোনের কথা। তাহলে প্লাসেন্টা কত ইম্পর্টেন্ট, এই জন্য বলে না যে পানি ভেঙে গেছে বা পানি পড়ে গেছে বলার সাথে সাথে তাকে কি করতে হ্যাঁ হবে, হ্যাঁ। সিজার করতে হয়। কারণ এই প্লাসেন্টা না থাকলে বাচ্চাটা বাঁচতে পারবে না। কারণ এটা তার লাং হিসাবে কাজ করে, এটা তার কিডনি হিসাবে কাজ করে, এটা তাকে বাইরের আঘাত থেকে সাপোর্ট করে, এটা তাকে ব্লাড সার্কুলেশনের জন্য কাজ করতেছে, এটা তাকে খাবারও দিচ্ছে, তাই না? আবার এটা তার এখান থেকে হুম। হরমোন নিঃসৃত হচ্ছে, সিক্রেট সাম হরমোন হুইচ হেল্পস টু প্রডিউস মিল্ক এন্ড কি ফ্যাসিলিটেট চাইল্ড বার্থ। তার মানে কি ম্যাম, প্লাসেন্টাই সব, বলো। প্লাসেন্টা ভাঙে কেন? না মানে একটা স্টেজে যেয়ে তো ভেঙে যায়, দ্যাটস ফাইন, ওটা তো টাইম হয়ে যায়, বাট এর আগে কি ভাঙে, বা ভাঙলেই বা হ্যাঁ কেন? হ্যাঁ হ্যাঁ, ডিফারেন্ট কাইন্ডস অফ অ্যাক্টিভিটিস। আমরা যখন কোনো আমাদের মাঝে অনেক কিছুতে অনেক সাবধান থাকতে হয়। ফার্স্ট অফ অল, যখন তুমি তোমার একটা হুম হুম। কাপড় গাইতে ক্যারি করতেছো, তার মানে তোমাকে একজন, তুমি একা না, তোমার সাথে আরেকটা জিনিস আছে। সো অনেক মারা দেখা জি। যায় টু বি কেয়ারলেস, তারা কি করে ভারী কিছু উঁচু করে, তারা সিঁড়ি ভেঙে ভেঙে ও। ওঠে, তাদের মানে শোয়ার মধ্যে অনিয়ম আছে। আবার অনেকে কি করে, ওই যে হাজবেন্ডের সাথে থাকে, এই সময় এগুলো করতে হয় না, লাস্ট স্টেজে গিয়ে এই ওকে। জিনিসগুলো বাদ দিতে হয়। তারপরে খাবারের মধ্যে অনেকক্ষণ না খেয়ে থাকে। আবার দেখা যায় প্রচুর খেয়েছে, হুম প্রচুর খাওয়ার পরে প্রচুর গ্যাস, পেটের মধ্যে অসম্ভব রকম গ্যাস হয়েছে, যেগুলো তার খাওয়া উচিত নয়, সেগুলো খেয়েছে। এইগুলো হুম। কারণে প্লাসেন্টা ইফেক্টেড হয়, এই 4-5টা। ও। ওকে ওকে। ঠিক আছে, আমি ছবি এঁকে তোমাকে পাঠাচ্ছি, হ্যাঁ। আর এর মধ্যে যে ওকে কটা কোশ্চেন আছে শেষ করো, ভালো থাকো। একটা ক্লাস তো করো নাই, ওকে। কালকে কি একটা ক্লাস করবা? একটা ক্লাস তো আমাদের মিস গেছে। ম্যাম আমি পারবো, কালকে বাসায় আছি, অসুবিধা নেই। ঠিক আছে, কালকে তাহলে এই টাইমে আমি দিব না, কালকে আমার বিসিএস এর ডিউটি আছে, ওটা শেষ করবো। রাত্রে পড়বো, রাত্রে পড়াটাই ভালো, এই টাইমটা ভালো, এই টাইমে ফুল এনার্জি পাওয়া যায়, বুঝছো না? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকো। ওকে ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।